আধুনিক ক্রিকেট বদলে গেছে। সেই বদলের অনেকগুলো অধ্যায় রোহিত শর্মা নিজের হাতেই লিখেছেন। আরও একটা অধ্যায় লেখা হলো তার হাত ধরে। এবার রোহিত মাঠের বাইরে থেকে নতুন এক অধ্যায়ের মোড়ক উন্মোচন করলেন। সম্ভবত রোহিতের হাত ধরেই ক্রিকেটে নন প্লেয়িং অধিনায়কের ধারণাটা বাস্তবায়িত হয়ে গেল। সিডনি টেস্টে রোহিত বিশ্রামে আছেন, এই খবরটা পুরনো। নতুন খবর হলো তিনি আসলে ইনজুরিজনিত কারণে নয়, তিনি সরে দাঁড়িয়েছেন দলের স্বার্থে। স্টার স্পোর্টসকে সাফ জানিয়ে বলে দেন, রান করতে পারছিলাম না, ব্যর্থ হলে তো মানতেই হবে, তাই দলের স্বার্থে না খেলার সিদ্ধান্ত নিয়েছি। তবে এখানে একটা ক্লাইম্যাক্স আছে। রোহিত শর্মা অবসর নিয়ে ফেলেছেন সেটা ভাবার কোনো কারণ নেই। তিনি ব্যাখ্যা দিয়ে বলেন, আমি অবসর নেইনি, শুধু এই ম্যাচটা না খেলার সিদ্ধান্ত নিয়েছি। রান করতে পারছিলাম না, আমাদের অনেক ব্যাটারি ভালো ফর্মে নেই, ম্যাচে প্রভাব পড়ছিল। অধিনায়ক হিসেবে দলের কথাই আগে ভাবি, কি করলে দলের লাভ হবে সেটাই ভাবি। সেই ভাবনা থেকেই সরে দাঁড়িয়েছি। অধিনায়ক হিসেবে ভাবি না 3 মাস বা 6 মাস পর কি হবে, বর্তমান পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেই। এটা দলগত খেলা, ব্যক্তিগত খেলা নয়। আমি নিজেই কোচ, নির্বাচকদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি। কোথাও যাচ্ছি না, দলের সঙ্গেই আছি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? দলের জন্য এভাবে ভাবতে পারা অধিনায়ক আছেন আর কজন? রোহিত বলেন, দেশ থেকে এত দূরে তো খেলার জন্যই এসেছি, বসে থাকার জন্য তো এত দূর আসিনি। কিন্তু দলের স্বার্থ আগে রাখতেই হয়। এটা দলগত খেলা, 11 জন মিলে খেলতে হয়, একা একা কেউ খেলতে পারে না। দেখুন কে কি লিখলো বা বলল, তাতে আমাদের জীবন বদলায় না। এতদিন ধরে খেলছি, আমি অভিজ্ঞ 2 সন্তানের বাবা, জানি কি করা উচিত আর কি করা উচিত নয়। চেষ্টা করেছি, রান করার পারিনি, তাই এই ম্যাচটা না খেলার সিদ্ধান্ত নিয়েছি। তবে কারো কথায় অবসর নেব না, কখন থামতে হয় এটুকু এখন বুঝতে পারি। 2007 সালে অভিষেক ম্যাচে যেমন ছিলেন, এখনও জয়ের জন্য ততটাই মরিয়া রোহিত শর্মা। তিনি বলেন, দেখুন আমরা ভারতে থাকি, 140 কোটি মানুষ আমাদের বিচার করেন, তারা মতামত দিতেই পারেন, কিন্তু মাঠে নেমে আমাদের পারফর্ম করতে হয়, সিদ্ধান্ত নিতে হয়। একই রকম মানসিকতা নিয়ে মাঠে নামি সব সময়। অধিনায়ক হিসেবে দলের স্বার্থকে আগে রাখি। আমরা শুধু জেতা নিয়ে ভাবি, আরও ভালো খেলার চেষ্টা করি, সেটাই আমাদের কাজ। রোহিত মাঠে নেই, নেতৃত্ব দিচ্ছেন জাসপ্রীত বুমরা। তিনিও ইনজুরি নিয়ে মাঠ ছাড়লে দায়িত্ব পান বিরাট কোহলি। তবে ড্রেসিং রুম থেকে দলকে সামলান তো আসলে ওই রোহিতই। নন প্লেইং ক্যাপ্টেন তো এমনই হন। রবিউল ইসলাম রনি, খেলা 71।